তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুবই ভালোভাবে চলছে। ঠিক আছে? এক্সাম আর বেশি দিন বাকি নেই। আর আমরাও আমাদের যে কাজটা, যে স্যাম্পল পেপার সলিউশনের কাজটা শুরু করে দিয়েছিলাম। ঠিক আছে? অলরেডি আমরা ৩-৪টা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি। এর মধ্যে কি কি ছিল? দ্বিঘাত সমীকরণ ছিল, বহুপদী রাশিমালা ছিল এবং আমাদের ত্রিকোণমিতির পরিচয় যে চ্যাপ্টারের কোশ্চেন গুলো ছিল, তারপর ছিল আমাদের কি স্থানাঙ্ক জ্যামিতি। এই চ্যাপ্টার গুলোর আমরা স্যাম্পল পেপারের কোশ্চেন সলিউশন অলরেডি সলভ করে নিয়েছি। ঠিক আছে? আজকের ক্লাসে আমরা কি করব? আমরা করব যে সমান্তর প্রগতি। অলরেডি আমরা আমাদের ক্লাসে এটা করেছি। আমাদের দুটা ক্লাস হয়েছিল সমান্তর প্রগতির উপর, সবটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে। আজকে কি করব, যে স্যাম্পল পেপার যেগুলো এসসিআরটি থেকে দেওয়া হয়েছে সমান্তর প্রগতির উপর, ওইগুলো সলভ করব। ঠিক আছে? আর তোমরা আজকের ক্লাসের পরে আমরা আমাদের যে মেইন রিভিশন ক্লাসটা স্টার্ট করেছিলাম, ওইটা কন্টিনিউ চলবে। ঠিক আছে? ওইটার সঙ্গে সঙ্গে তারপর ওই প্রত্যেকটা চ্যাপ্টারের রেসপেক্টে আবার স্যাম্পল পেপারের কোশ্চেন এরকম সলিউশন আমরা দিয়ে দেব। ঠিক আছে? তো চলো দেরি না করে আমরা স্টার্ট করি। ঠিক আছে? আজকের চ্যাপ্টারটা কি? আজকের চ্যাপ্টারটা আমি অলরেডি বললাম যে সমান্তর প্রগতি হচ্ছে গিয়ে আজকের চ্যাপ্টারটা। ঠিক আছে? স্যাম্পল পেপার সলিউশন, স্যাম্পল পেপার সলিউশন কোশ্চেন গুলো সলিউশন করব। ঠিক আছে? যেগুলো এসসিআরটি থেকে দেওয়া হয়েছে। চলো ফার্স্ট আমাদের কি বিভাগ ক বিভাগে কি আছে? সঠিক উত্তর বাছাইকরণ, অ্যাজ ইট ইজ প্রথম যা আমরা করছি। প্রথম প্রত্যেকটা চ্যাপ্টারে সঠিক উত্তর বাছাইকরণ, যার প্রতিটির মান কত থাকে 1 নাম্বার। তোমরা জানো কি যে এমসিকিউ কোশ্চেন গুলো সঠিক উত্তর বাছাইকরণ, তোমাদের যে 20টা 1 মার্কসের কোশ্চেন আসবে, এর মধ্যে থেকে 10টাই থাকবে এমসিকিউ বা সঠিক উত্তর বাছাইকরণ। ঠিক আছে? মানে তোমাদের 4টা অপশন থাকবে, যে কোনো যেটা কারেক্ট ওইটা জাস্ট রাইট আনসারটা লিখবে তোমরা। ঠিক আছে? চলো আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলছে? আমাদের ফার্স্ট কোশ্চেন বলছে যে আচ্ছা, এই নাম্বারগুলো কি তোমরা অলরেডি জানো যে সিরিয়াল নাম্বার, যেগুলো স্যাম্পল পেপারে এক্স্যাক্টলি আছে। ওই নাম্বারটি তোমাদের যাতে খুঁজতে কোনো প্রবলেম না হয়, তার জন্য আমরা এক্সিটিস রেখে দিয়েছি। এই সমান্তর প্রগতির 11তম পদটি নির্ণয়, পদটি হলো মানে 11তম পদ আমাকে বের করতে হবে। এবার তোমরা জানো যে যে কোনো সমান্তর প্রগতির, ঠিক আছে, nতম পদ, nতম পদ ফর্মুলা কি? an is equals to a plus n minus 1 into d, এটা জানো। ঠিক আছে? nতম পদ যেখানে d কি? d হচ্ছে সাধারণ অন্তর, d কি? সাধারণ অন্তর। আর a কি? a হচ্ছে গিয়ে প্রথম পদ। ঠিক আছে? এ হচ্ছে গিয়ে কি? প্রথম পদ। তোমরা আমাদের মেইন ক্লাসগুলো দেখে নিতে পারো, যাতে তোমাদের আর কোনো প্রবলেম না হয়। ঠিক আছে? আমরা খুবই ভালোভাবে ওই ক্লাসগুলোতে সবকটা চ্যাপ্টারে খুব ভালোভাবে ডিসকাস করেছি। ঠিক আছে? কম সময়ের মাধ্যমে, কম সময়ের মধ্যে এবং খুব বেশি পরিমাণ কোশ্চেন নিয়ে আমরা এই ক্লাসগুলো কমপ্লিট করেছি, যাতে তোমাদের এক্সামে ভালো হয়, এবং এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনও আমরা নিয়েছিলাম ওই লেকচারগুলোতে। ঠিক আছে? তাহলে এখানে প্রথম পদ কি? সমান্তর প্রগতিটা কি আছে? 9 9 6 3। ঠিক আছে? দেখছো কমছে, দ্যাট মিন্স কমছে। এখানে প্রথম পদ কি? a is equals to 9, d কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ কি? এখানে 6, প্রথম পদ কি? মাইনাস এর 9, দ্যাট মিন্স কত? 6 মাইনাস 9, দ্যাট মিন্স কত? মাইনাস এর 3। মানে 3 3 করে কমছে। দেখো এখানে 9 এর পরে 6 এসেছে, দ্যাট মিন্স 3 রিডিউস হয়েছে, তারপর 6 এর পরে আবার 3, মানে কি 6 রিডিউস হয়েছে। ঠিক আছে? তাহলে এখান থেকে 11তম পদ, মানে এখান থেকে n কি? আমাকে 11 দেওয়া আছে। ঠিক আছে? n 11, তাহলে কি আমাকে a 11 11তম পদ বের করতে হবে। দ্যাট মিন্স কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এর ভ্যালু কত? এখানে 9 প্লাস n মাইনাস 1, n কত? 11 দেওয়া আছে। 11তম পদ বের করতে হবে আমাকে, 11 মাইনাস 1 ইন্টু d, d এর ভ্যালু কত? আমরা বের করেছি -3। ঠিক আছে? d এর ভ্যালু কত? -3। তাহলে এখান থেকে 9 11 মাইনাস 1, দ্যাট মিন্স কত? 10 প্লাস এর 10 ইন্টু মাইনাস এর 3। এখান থেকে 9, দেখো 10 ইন্টু -3, দ্যাট মিন্স প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাসের 30। ঠিক আছে? মাইনাসের 30 থেকে মাইনাসের 30 প্লাসের 9, তাহলে কত আসছে এখান থেকে? 30 মাইনাস 9, তাহলে কত আসছে? মাইনাসের 21। ঠিক আছে? 30 মাইনাস 9, দ্যাট মিন্স কত? মাইনাসের 21। ঠিক আছে? মাইনাসের 21 হচ্ছে গিয়ে আমাদের কারেক্ট আনসার। তাহলে
অপশন বি হচ্ছে গিয়ে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, মাইনাসের 21, মাইনাসের 21 হচ্ছে গিয়ে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে যে এই সমান্তর প্রগতি, আচ্ছা এপি 5p17 সংখ্যা তিনটি সমান্তর শ্রেণীতে থাকলে পি এর মান নির্ণয় করো। তোমরা একটা জানো যে যদি এ বি সি, আমি অলরেডি বলেছি আমাদের ক্লাসে, এ বি সি সমান্তর প্রগতিতে থাকে, সমান্তর প্রগতিতে থাকে, এবিসি যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে আমরা কি লিখতে পারি, বি ইজ ইকালস টু এ প্লাস সি বাই টু। অলরেডি আমরা দেখিয়েছিলাম যেটা কিভাবে আসে, যে তুমি দেখো এদিকে আবার দেখিয়ে দিই তোমাদেরকে। আমরা কি জানি, ডি সাধারণ অন্তর কিভাবে বের করবো, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে এ রেসপেক্টে দ্বিতীয় পদ কি বি, তাহলে বি মাইনাস এ যা সাধারণ অন্তর আসবে, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ যদি আমি সাবট্রাক্ট করি মিন্স সি মাইনাস বি, তাহলে সাধারণত সেম আসবে। তাহলে এখান থেকে বি কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো, তাহলে বি প্লাস বি ইজ ইকালস টু এ কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও, তাহলে এ প্লাস সি। তাহলে এখান থেকে 2b ইজ ইকালস টু এ প্লাস সি, বি ইজ ইকালস টু এ প্লাস সি বাই টু। ঠিক আছে, বি ইজ ইকালস টু এ প্লাস সি বাই টু। তো যেহেতু এখানেও বলেছে যে এ 5p17 সংখ্যা তিনটি সমান্তর প্রগতিতে আছে, তাহলে কি লিখতে পারি আমরা এখান থেকে, 2p, যেমন এদিকে এই যে একটা 2p মাঝেরটা 2 ইন্টু পি ইজ ইকালস টু ফার্স্ট টার্ম প্লাস থার্ড টার্ম, তাহলে কত 5 প্লাস 17। এখান থেকে p ইজ ইকালস টু কত, 5 প্লাস 17 মানে কত 22, 22 ডিভাইডেড বাই 2। এখান থেকে p ইজ ইকালস টু কত আসছে, p ইজ ইকালস টু 11 আসছে। তাহলে অপশন সি হচ্ছে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন সি হচ্ছে গিয়ে কি আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে, এটা হচ্ছে গিয়ে কি 11 নাম্বার কোশ্চেন। 11 নাম্বার, একটি সমান্তর প্রগতির n তম পদ এত দেওয়া আছে। ঠিক আছে, একটি সমান্তর প্রগতির n তম পদ এত দেওয়া, প্রগতির n তম পদ এত হলে এর সাধারণ অন্তর নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, n তম পদ দেওয়া আছে মানে কি, আমার কাছে n তম পদ দেওয়া আছে এ এন ইজ ইকালস টু 3 প্লাস 4n। ঠিক আছে, তোমরা এবার এটাকে অনেকভাবে করতে পারো। তোমরা যদি n তম পদ দেওয়া আছে তাহলে এর থেকে বড় বা ছোট একটা পদ লিখতে পারবে, মানে n এর জায়গায় n থেকে এক বড়। ঠিক আছে, n তম পদ, এক বড় পদ কি হবে, n প্লাস 1তম পদ। যদি তোমার কাছে থাকে নবম পদ, ঠিক আছে, মানে কি a9, তাহলে এক বড় পদ, ঠিক আছে, এর থেকে বড় পদটা কি হবে, দশম পদ, মানে কি 9 প্লাস 1। ঠিক আছে, বা এক ছোট পদ কি হবে, a8, দ্যাট মিন্স কি অষ্টম পদ। ঠিক আছে, তাহলে এখানে n তম পদ থেকে এক বড়, দ্যাট মিন্স কি n প্লাস 1তম পদ কি হবে 3 প্লাস n এর জায়গায় n প্লাস 1 আসবে, n প্লাস 1। ঠিক আছে, n এর জায়গায় কি আসবে, n প্লাস 1। তাহলে তোমরা জানো যে d ইজ ইকুয়ালস টু কি, যে বড় পদ থেকে এর আগের পদটাকে আমি সাবট্রাক্ট করে দেব। এটার রেসপেক্টে সেকেন্ড টার্ম কি an। ঠিক আছে, এটার রেসপেক্টে সেকেন্ড টার্ম কি an। তাহলে an এর রেসপেক্টে সেকেন্ড টার্ম কি an প্লাস 1। তাহলে d কি আসবে, এখান থেকে d কি আসছে, d is equals to an plus 1 minus an। এটা তোমরা অলরেডি জানো, বা তোমরা যদি মনে করো যে কেউ এটাকে an minus 1তম পদ লিখবে, তারপরে an থেকে an minus 1 করবে, কোনো প্রবলেম নেই। তাহলে কি হবে 3 plus 4n minus 1, এটা হবে। কেউ যদি মনে করে d is equals to, দেখো এটা থেকে ছোট পদ, ঠিক আছে, এটার আগের পদটা হচ্ছে এটা, তাহলে d বের করতে হলে এটা থেকে এটা সাবট্রাক্ট করতে হবে, দ্যাট মিন্স an minus 1 করতে হবে। তাহলে যে কোনো একটা করলে তোমরা সলিউশন পেয়ে যাবে। an plus 1 কত, 3 প্লাস এখান থেকে 4n plus 4 মাইনাস an কত, 3 প্লাস 4n। ঠিক আছে, 3 প্লাস 4n। দেখো এই পার্টটা থেকে যখন আমি সলভ করেছি, এই সবটা পার্ট আর এই সবটা পার্ট একটা আরেকটার অপোজিট, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এটা ক্যান্সেল আউট, দ্যাট মিন্স 4 এসেছে। ঠিক আছে, আমাদের ডি কত এসেছে, 4, দ্যাট মিন্স আমাদের কারেক্ট আনসার কি
অপশন সি হচ্ছে গিয়ে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন সি হচ্ছে গিয়ে আমাদের কারেক্ট আনসার। কেউ যদি মনে করে যে এটাকে আবার এভাবে করবে, যে না আমি এভাবে করব না, এনতম পদ দেওয়া আছে মানে আমার কাছে এ এন ইজিক্যালস টু 3+4n দেওয়া আছে, আমি প্রথম পদ বের করে নেব, দ্যাট মিনস এ ওয়ান এন এর জায়গায় 1 পুট করব, তাহলে 3+4 ইন্টু 1 দ্যাট মিনস 3+4 কত 7। দ্বিতীয় পদ কত হবে, n ইজিক্যালস টু 2 পুট করলে, n ইজিক্যালস টু 1 পুট করলে a1, n ইজিক্যালস টু 2 পুট করলে a2। ঠিক আছে, তাহলে এখান থেকে a2 কি আসবে 3+4 ইন্টু 2, তাহলে 3+4 ইন্টু 2 দ্যাট মিনস 8, 8+3 কত আসছে 11। তাহলে এখান থেকে ডি কি আসবে, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্যাট মিনস 11 মাইনাস 7 কত আসছে 4, 7+4 হচ্ছে গিয়ে 11। তাহলে দুটোটা ক্ষেত্রে আমাদের আনসার কি এসেছে 4 এসেছে। ঠিক আছে, তোমরা যে কোনো একভাবে করতে পারো, এটাকে কোনো প্রবলেম নেই, দুটো ক্ষেত্রেই তোমাদেরকে এক্সামে নাম্বার দেবে, এটাও করতে পারো। বা কেউ যদি মনে করো যে এভাবে করবে, কেউ যদি মনে করো এভাবে করবে, দুভাবে তোমরা করতে পারো। ঠিক আছে, দুভাবে তোমরা করতে পারো। তাহলে আমাদের নেক্সট কোশ্চেন, এবার আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, যে এত সমান্তর প্রগতি প্রথম 12টি পদের সমষ্টি। ঠিক আছে, প্রথম 12টি পদের সমষ্টি। আচ্ছা আমি আবার একটু রিকল করিয়ে দিই যে যদি সাম অফ nth টার্ম, ঠিক আছে, প্রগতির কোনো একটা সমান্তর প্রগতি থাকে, তাহলে প্রথম n সংখ্যক পদের যোগফল কি Sn দিয়ে আমরা ডিনোট করি। Sn ইজিক্যালস টু কি n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে, প্রথম n সংখ্যক প্রগতির n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে গিয়ে কি n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে, আবার আরেকটা আছে কি Sn কে আবার এভাবে লেখা যায় n/2 ইন্টু a প্লাস l বাই a প্লাস n/2 ইন্টু a প্লাস l। ঠিক আছে, n/2 ইন্টু a প্লাস l, যেখানে l হচ্ছে গিয়ে কি শেষ পদ। ঠিক আছে, যেখানে l হচ্ছে গিয়ে কি আমাদের শেষ পদ। যেখানে l কি হচ্ছে আমাদের শেষ পদ। ঠিক আছে, তাহলে এই দুটা পয়েন্টও তোমরা মনে রাখবে, এই দুটা পয়েন্টও আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা। ঠিক আছে, Sn ইজিক্যালস টু n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তোমরা a কি n কি d কি অলরেডি জানো, আর নিচেরটা হচ্ছে n/2 ইন্টু a প্লাস l। ঠিক আছে, প্রথম পদ প্লাস শেষ পদ, l কি হচ্ছে l হচ্ছে আমাদের শেষ পদ। ঠিক আছে, এবার চলো আমরা আমাদের প্রবলেম শিফট করি। এ কত দেওয়া এখানে এই সমান্তর প্রগতির ক্ষেত্রে, এ কত দেওয়া এই সমান্তর প্রগতির ক্ষেত্রে, এ কত দেওয়া আমাদের এই সমান্তর প্রগতির ক্ষেত্রে 10। ডি কিভাবে বের করতে পারি, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্যাট মিন্স 6 মাইনাস 10, 6 মাইনাস 10। ঠিক আছে, 6 মাইনাস 10 মানে কত মাইনাসের 4। ঠিক আছে, 6 মাইনাস 10 কত মাইনাসের 4, দ্যাট মিন্স ডি ইজ ইকুয়ালস টু -4। ঠিক আছে, প্রথম 12টি পদের সমষ্টি n কত দেওয়া আছে, তাহলে ইনডাইরেক্টলি 12 দেওয়া আছে। ঠিক আছে, 12টি পদের সমষ্টি বের করতে হবে আমাকে, তাহলে n কত আমাদের কাছে n দেওয়া আছে 12। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাকে কি বের করতে হবে 12টি পদের সমষ্টি, দ্যাট মিন্স s12 ফাইন্ড করতে হবে। 12 n মানে কি 12, 12/2 ইন্টু 2 ইন্টু এর ভ্যালু কত, এর ভ্যালু 10, 2 ইন্টু 10 প্লাস n এর ভ্যালু কত 12 মাইনাস 1, n এর ভ্যালু কত 12 মাইনাস 1 ইন্টু d এর ভ্যালু কত 12 মাইনাস 1 ইন্টু d এর ভ্যালু কত এখান থেকে মাইনাসের 4। ঠিক আছে, d এর ভ্যালু কত মাইনাসের 4। ঠিক আছে, d এর ভ্যালু হচ্ছে গিয়ে মাইনাসের 4। তাহলে এখান থেকে সলভ করলে 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 6, 6 2 ইন্টু a দ্যাট মিন্স 2 ইন্টু 10 দ্যাট মিন্স 20, 12 মাইনাস 1 দ্যাট মিন্স কত প্লাস 11 ইন্টু d কত ছিল মাইনাসের 4 ছিল। ঠিক আছে, তাহলে মাইনাসের 4, এখান থেকে 6 ইন্টু দেখো 24 -4 ইন্টু 11 দ্যাট মিন্স কি মাইনাসের 44। ঠিক আছে, তাহলে এখান থেকে
6 ইন্টু 20 মাইনাস 44, তাহলে কত আসছে মাইনাসের 24, ঠিক আছে, মাইনাসের 24, ঠিক আছে। তাহলে এখান থেকে সলভ করলে কি আসছে দেখো, 6 ইন্টু 2 কত, 6 ইন্টু 20 120, ঠিক আছে, 4 ইন্টু 6 24, তাহলে 120 প্লাস 24, দ্যাট মিনস মাইনাস 144 হচ্ছে গিয়ে আমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে একটাও মিলছে না, চেক করে নিই আবার যে ঠিক আছে কিনা। প্রথম পদ আমাদের কাছে দেওয়া আছে 6, ডি এর ভ্যালু কত 6 মাইনাস 10, দ্যাট মিনস মাইনাসের 4, এন কত 12, ঠিক আছে, তাহলে 12/2 ইন্টু 2 ইন্টু 10 প্লাস এন মাইনাস 1, দ্যাট মিনস 12 মাইনাস 1 ইন্টু মাইনাস 4, তাহলে এখান থেকে 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 12 কে 6, আর এখানে 20, 12 মাইনাস 1, দ্যাট মিনস কত 11, তাহলে 11 ইন্টু মাইনাস 4, দ্যাট মিনস কি মাইনাসের 44, ঠিক আছে। তাহলে মাইনাসের 24, আর এখান থেকে যদি মাল্টিপ্লাই করি মাইনাসের 144, ঠিক আছে। তাহলে আমাদের আনসার হবে কি মাইনাসের 144, এখানে যে কোনো একটা অপশন ভুল আছে, তোমরা যে কোনো একটাকে ঠিক করে নিতে পারো, ঠিক আছে। তাহলে অপশন বি হবে গিয়ে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে, মাইনাসের 144, মাইনাসের 144, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেনগুলি হচ্ছে গিয়ে কি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, ভেরি শর্ট টাইপ আনসার। প্রতিটি প্রশ্নের মান কত 1, মানে 1 মার্কের। এতক্ষণে আমরা কি করেছি এমসিকিউ করেছি, এখন 1 মার্কের যে শর্ট কোশ্চেন গুলো আছে ওইগুলো আমরা করব, ঠিক আছে। চলো, ফার্স্ট কোশ্চেন কি বলছে, কোন সমান্তর প্রগতির সাধারণ অন্তর দেওয়া আছে, অষ্টম পদ দেওয়া আছে, ঠিক আছে, প্রথম পদ কত, ঠিক আছে। আমাদের কাছে কি দেওয়া আছে, সাধারণ অন্তর ডি দেওয়া আছে কত -3, অষ্টম পদ মানে কি, দ্যাট মিন্স a8 দেওয়া আছে, কত দেওয়া আছে -6, ঠিক আছে। তাহলে এখান থেকে a8 কে কি লেখা যায়, আমরা একটা ফর্মুলা জানি, an তম পদ কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা তোমরা অলরেডি দেখেছো। তাহলে a8 দ্যাট মিন্স a প্লাস n মাইনাস 1, n কি এখানে অষ্টম পদ মানে 8 মাইনাস 1 ইন্টু ডি, ডি এর ভ্যালু কত দেওয়া -3 ইজ ইকুয়ালস টু -6। এখান থেকে a প্লাস দেখো 8 মাইনাস 1 দ্যাট মিন্স কি 7 ইন্টু -3 ইজ ইকুয়ালস টু -6। এখান থেকে a প্লাস, এখান থেকে দেখো কি আসছে প্লাসে মাইনাসে -7 ইন্টু 3 দ্যাট মিন্স কত 21, ঠিক আছে, -6 এদিকে। তাহলে a ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে গেলে প্লাসের 21 মাইনাসের 6, a ইজ ইকুয়ালস টু প্লাসের 15, ঠিক আছে। a ইজ ইকুয়ালস টু কি হবে প্লাসের 15 হবে। কোন সমান্তর প্রগতির সাধারণ অন্তর দেওয়া আছে -3, অষ্টম পদ দেওয়া আছে -6, তাহলে অষ্টম পদকে কি লেখা যায় a প্লাস 8 মাইনাস 1 দ্যাট মিন্স 7 ইন্টু -3 ইন্টু -6, ঠিক আছে। তাহলে মাইনাসের 21 রাইট হ্যান্ড সাইডে গেলে কি হবে প্লাসের 21 -6 দ্যাট মিন্স 15 প্লাস 6 কত হচ্ছে 21, দ্যাট মিন্স 21 মাইনাস 6 কত হবে 15 হবে, ঠিক আছে। তাহলে প্রথম পদ পেয়ে গেলাম আমরা প্রথম পদ পেয়ে গেলাম, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন কি বলছে 18 নম্বর কোশ্চেনটা, যে কোন সমান্তর প্রগতি এত এর 11তম পদ নির্ণয় করো, ঠিক আছে। এত, তাহলে প্রথম পদ কত 4, সাধারণ অন্তর ডি কি 7 মাইনাস 4, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে কত আসছে 3 আসছে, ঠিক আছে। তাহলে 11তম পদ n কত 11, তাহলে 11তম পদ কি a11, a প্লাস n মাইনাস 1, a plus n minus 1 into d, a কত 4 plus n minus 1 that means 11 minus 1 into d এর ভ্যালু কত 3,
তাহলে এখান থেকে 4 প্লাস 11 মাইনাস 1 দ্যাট মিনস 10 ইন্টু 3, এখান থেকে 4 প্লাস 30, ঠিক আছে। তাহলে 30 প্লাস 4 দ্যাট মিনস কি 34, ঠিক আছে। 11তম পদ কত হবে 34। 11তম পদ কত হচ্ছে 34, 4 প্লাস 11 মাইনাস 1 ইন্টু 3 দ্যাট মিনস কি 34। নেক্সট কোশ্চেন, আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে যে একটি সমান্তর প্রগতির n তম পদ এত হলে সাধারণ অন্তর কত, ঠিক আছে। n তম পদ, এটা আমরা এমসিকিউ তে এরকম একটা কোশ্চেন করেছিলাম। n তম পদ an দেওয়া আছে কি 3n প্লাস 7, ঠিক আছে। এমসিকিউ তে আমরা দুভাবে দেখিয়েছিলাম, এখানে একভাবেই করছি। তাহলে n ইজ ইকুয়ালস টু 1 পুট করো, ঠিক আছে। n ইজ ইকুয়ালস টু 1 বসাও, দ্যাট মিনস a1 কত আসবে 3 ইন্টু 1 প্লাস 7, তাহলে এখান থেকে কত আসছে 3 প্লাস 7 দ্যাট মিনস 10, ঠিক আছে। তারপরে n ইজ ইকুয়ালস টু 2 বসাও, মানে কত আসবে a2, n এর জায়গায় 2 বসাও, তাহলে 3 ইন্টু 2 প্লাস 7, এখান থেকে কত আসছে 6 প্লাস 7, তাহলে কত আসছে 13, ঠিক। তাহলে সাধারণ অন্তর d কি হবে a2 মাইনাস a1, এখান থেকে 13 মাইনাস a1 কত 10, দ্যাট মিনস 13 মাইনাস 10 কত আসছে 3, ঠিক আছে। তাহলে সাধারণ অন্তর কি আসছে আমাদের, সাধারণ অন্তর আসছে আমাদের 3, ঠিক আছে। সাধারণ অন্তর কত আসছে, সাধারণ অন্তর আসছে আমাদের 3, তাহলে আমাদের কারেক্ট আনসার কি 3, ঠিক আছে। আমাদের কারেক্ট আনসার কি 3। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে, কোন সমান্তর প্রগতির প্রথম পদ এত এবং সাধারণ অন্তর এত হলে পঞ্চম পদটি নির্ণয় করো, ঠিক আছে। প্রথম পদ দেওয়া আছে -7, সাধারণ অন্তর কত 5, পঞ্চম পদ n ইজ ইকুয়ালস টু কি 5, ঠিক আছে। প্রথম পদ কত -7, d ইজ ইকুয়ালস টু সাধারণ অন্তর কি 5 হলে পঞ্চম পদটি নির্ণয় করতে বলেছে, মিন্স n ইজ ইকুয়ালস টু 5। তাহলে a5 ইজ ইকুয়ালস টু a প্লাস n মাইনাস 1, দ্যাট মিনস 5 মাইনাস 1 ইন্টু ডি, তোমরা অলরেডি জানো। তাহলে এখান থেকে এর ভ্যালু কত -7, 5 মাইনাস 1 দ্যাট মিনস 4, ডি এর ভ্যালু কত 5, ডি এর ভ্যালু কত আসছে 5, তাহলে এখান থেকে -7 প্লাস 4 ইন্টু 5 দ্যাট মিনস 20, তাহলে এখান থেকে কত আসছে 13, ঠিক আছে। প্রথম পদ কত -7, সাধারণ অন্তর কত 5, পঞ্চম পদটি, পঞ্চম পদ মিন্স n ইজ ইকুয়ালস টু 5 বের করতে হবে, তাহলে a5 ইজ ইকুয়ালস টু প্রথম পদ -7 প্লাস n মাইনাস 1 দ্যাট মিনস 4 ইন্টু সাধারণ অন্তর মানে d, ঠিক আছে। তাহলে -7 প্লাস 4 ইন্টু 5 20 মাইনাস 7 দ্যাট মিনস কত 13, ঠিক আছে। 13 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, যদি এই এত এত এবং এত সমান্তর প্রগতিতে থাকে তাহলে পি এর মান নির্ণয় করো। তাহলে আমরা কিছুক্ষণ আগে জাস্ট একটা ফর্মুলা দেখলাম যে এ বি সি যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে কি হয় 2b ইজ ইকুয়ালস টু a প্লাস c হয়, ঠিক আছে। এটা দেখেছি, তাহলে এটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে 2 ইনটু এটাকে a, এটাকে b, এটাকে c ধরে নাও, 2 ইনটু b কি p প্লাস 3 ইজ ইকুয়ালস টু a প্লাস c, দ্যাট মিন্স p মাইনাস 1 প্লাস c কত 3p মাইনাস 1, ঠিক আছে। b কত 2 ইন্টু পি প্লাস 3 প্লাস এ প্লাস সি, ঠিক আছে। p মাইনাস 1 প্লাস 3p মাইনাস 1, ঠিক আছে, 3p মাইনাস 1। তাহলে এখান থেকে সলভ করে এটাকে 2p 2 ইন্টু p দ্যাট মিনস 2p, 2 ইন্টু 3 দ্যাট মিনস 6, p মাইনাস 1 প্লাস 3p মাইনাস 1, এখান থেকে 2p প্লাস 6, p প্লাস 3p দ্যাট মিনস কত 4p, p প্লাস 3p 4p মাইনাস 1 দ্যাট মিনস মাইনাস 2, ঠিক আছে। এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো, তাহলে কত আসবে 2p মাইনাস 4p, এই 6 কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও, তাহলে মাইনাসের 6 মাইনাসের 2, এখান থেকে কি আসছে মাইনাসের 2p ইজ ইকুয়ালস টু মাইনাসের 8, বোথ সাইডে কি হবে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, ঠিক আছে। আর এখানে কি থাকবে p ইজ ইকুয়ালস টু 8/2 দ্যাট মিন্স কি আসবে 4, ঠিক আছে। p ইজ ইকুয়ালস টু 8/2 দ্যাট মিন্স 4, ঠিক আছে। ঠিক আছে,
নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন গুলো হচ্ছে গিয়ে কি 4 নম্বরের কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা অতটুকুই রাখবো যে আমাদের 1 মার্কসের কোশ্চেন গুলো অবধি থাকবে, ঠিক আছে? আমাদের টাইমের একটু শর্ট আছে আজকে। আমরা নেক্সট ভিডিওতে বাকি পার্টগুলি 4 মার্কস এবং 5 মার্কসের যে কোশ্চেন গুলো আছে ওইগুলো সবকটি তোমাদের জন্য সলিউশন নিয়ে আসবো, ঠিক আছে? তোমরা আমাদের পাশে থাকো এবং সবগুলি ক্লাস ভালোভাবে দেখো। যদি কোথাও কোনো প্রবলেম হয় আমাদের গ্রুপে জানাতে পারো, আমাদেরকে ডাইরেক্ট মেসেজ করতে পারো, ঠিক আছে? আর অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করো কোশ্চেন গুলো। এক্সাম আর বেশি দিন বাকি নেই। শুধু ম্যাথমেটিক্স করলে হবে না, সাথে বেঙ্গলি, ইংলিশ এবং সায়েন্স সবগুলি চ্যাপ্টার ক্লাস এবং চ্যাপ্টার ভালোভাবে করো, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। আমরা আছি তোমাদের সঙ্গে পরীক্ষার আগের দিন অবধি, ঠিক আছে? অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম অ্যান্ড হ্যাঁ, এটাই। এবং ভালোভাবে প্রিপারেশন করতে থাকো, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজেকে এখন সুস্থ রাখো, ঠিক আছে? কারণ এখন জ্বর খুবই ভালো, ত্রিপুরাতে খুব বেশি পরিমাণ ছড়াচ্ছে ভাইরাল ফিভার, ঠিক আছে? দিনের বেলা প্রচন্ড গরম, রাতে প্রচন্ড ঠান্ডা, তার জন্য ভাইরাল ফিভার খুবই বাড়ছে। তাহলে এখন এক্সাম আসছে, বেশি দিন বাকি নেই। এগুলো থেকে একটু দূরে থাকো, যাতে বাইরে অকারণে বেরোবে না, ঘরেই থাকো এবং প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? থ্যাংক ইউ।